তো বন্ধুরা, এসআইআর যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো এবং কোথায় কি লিখব এবং বাংলায় লিখব নাকি ইংরেজিতে লিখব, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং A to Z আপনাদেরকে দেখাই দিব এবং কোথায় কীভাবে লিখতে হবে, কোথায় আপনাকে লিখতে হবে, আপনার নাম লিখতে হবে, আপনার বাবার নাম লিখতে হবে, সব কিছু। তো আজকের ভিডিওটা দেখতে থাকো এবং পাশে থাকো। তো সর্বপ্রথম এই ফর্মটা তোমাদের হাতে কিন্তু সবার হাতে কিন্তু আছে, যারা পাওনি তারা কিছু দিনের বা কিছু ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের হাতে আসবে, তোমাদের বাড়িতে এসে দিয়ে যাবে। তো সর্বপ্রথম উপরে কিন্তু নির্বাচনের নাম কিন্তু লেখা থাকবে, তার ভোটার আইডি এপিক নাম্বার থাকবে, তার ঠিকানা থাকবে গেল। দ্বিতীয় নাম্বার শ্রমিক সংখ্যা থাকবে, এখানে আমি কিন্তু এখানে ব্লার করে দিচ্ছি। তারপর অংশ নাম্বার থাকবে, তারপর এখানে বিধানসভার নাম এবং এখানে একটা কিউআর কোড এবং যার নামে ফর্মটি আছে তার একটা ফটো। তো আমরা চলে আসি নিচে। তো নিচে এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখের মাঝখানে ব্র্যাকেটে লেখা আছে তারিখ, মাস, বয়স। তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমার যে জন্ম তারিখ যদি মনে করো 25 তারিখ 2 মাস 2001, তো এখানে 25 লিখবে, এখানে 2 লিখবে, তারপর 2000 সাল দিবে। ঠিক আছে, আপনার যত সালে জন্ম এটা দেওয়ার পর তারপর নিচে দেখবেন আধার নম্বর লেখা আছে, এখানে আপনার আধার নম্বর যেটা আছে সেটা এখানে লিখে দিবেন। তারপর আছে মোবাইল নম্বর, আপনার যেটা মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে সব সময় চালু থাকে সেই নাম্বারটি দিবেন। তারপর আপনার বাবার নাম কি, অভিভাবকের নাম, অভিভাবক তো থাকে না, তো পিতার নাম, এখানে পিতার নাম কি আছে, রিজু মিয়া, এখানে আপনার পিতার নামটা লিখে দিবেন। তারপর পিতার যে এপিক নং মানে ভোটার আইডির নাম্বারটা এখানে লিখে দিবেন। ভোটার আইডি বলতে কেউ যদি আপনার যদি বাবা যদি ভোটার আইডি আপডেট করে থাকে, তাহলে সেই আপডেটের যে 2025 সালের বা তার আগে যেটা আছে সেই নম্বরটাই দিবেন। নতুন যেটা না, আপডেটের পর নতুন যেটা ভোটার কার্ড আপনার বাবা হাতে পেয়েছে সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন। তারপর আপনার মায়ের নাম, এবার মায়ের নাম লিখলেন। তারপর আপনার মায়ের সেম ক্যাটাগরিতে ওই রকম যদি থাকে, আপডেট করে নিয়েছেন বা আগের আছে, যে কোনো আপডেট করে থাকলে আপডেটটা লিখে দিবেন, আপডেটের যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখে দিবেন অথবা পুরনোটা লিখে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম বা স্বামী স্ত্রীর এপিক নাম্বার। আপনারা যদি বিবাহ করে থাকেন তাহলে কিন্তু আপনার স্বামীর নাম, আপনার স্বামীর এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার। সেরকম আপনার যদি স্ত্রীর নাম্বার, স্ত্রীর নাম এপিক নাম্বার লিখে দেন আপনার। অথবা যদি আপনি যদি বিবাহ করে না থাকেন তাহলে নিচের দুইটা আপনাকে ফিল আপ করতে হবে না, এই দুটো আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, এখানে কোনো কিছু হাত দিতে হবে না, এখানে কোনো কিছু লিখবেন না। তারপর আমরা আছি সোজাসুজি নিচে দুইটা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে পেজ। তো এই যে পেজটা আছে এই পেজটা এইখানে কিন্তু 2002 সালের ভোটার কার্ডে যাদের নাম আছে তাদের জন্য কিন্তু এই বক্সটা। ঠিক আছে, তো এখানে নির্বাচনের নাম হচ্ছে আকাশ মিয়া, যার এই যার নামে ফর্মটা আছে তার নাম হচ্ছে আকাশ মিয়ার এপিক নম্বরটা। এখন সমস্যা হচ্ছে এপিক নম্বর 2002 সালের ভোটার কার্ডে যেটা নাম আছে সেই নামটাই নাকি অন্য নাম, বা আপডেট করার পর মানুষের মিয়া থেকে ইসলাম আছে এরকম সিস্টেম। তো এটা না, 2002 সালে আপনার যেই নামটা রয়েছে ভোটার কার্ডে আপনি এখন হয়তো চেঞ্জ করে নিয়েছেন বা কোনো কারণে, ঠিক আছে, তো আপনাকে 2002 সালে যে ভোটার কার্ডের নামটা এবং এপিক নাম্বারটা বিশেষ করে মনে রাখবেন। 2002 সালের ভোটার কার্ড আপনি যদি আপডেট করে থাকেন তাহলে কিন্তু লিখবেন আপনার সঠিক নাম এবং 2002 সালের যেই এপিক নাম্বারটা সেই কার্ডের নাম্বারটা। তারপর আত্মীয়র নাম বলতে আপনার পিতার নাম, আপনার বাবার নাম। তো এখানে আকাশ মিয়ার পিতার নাম আছে, তো এখানে পিতার নাম দেখো রিজু মিয়া। তারপর সম্পর্ক, রিজু মিয়া আপনার সম্পর্কে কি হয়, পিতা হয়। ঠিক আছে, পিতা দিলেন। তারপর এখানে জেলা
জেলা তো আপনার যেই জেলার নাম সেই জেলাটা লিখবেন। রাজ্যের নাম তো সবাই জানে, পশ্চিমবঙ্গ। তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে কিন্তু ভোটার লিস্টের যে নামগুলো আছে সেই উপরে কিন্তু লেখা আছে। আমি কিন্তু ভিডিওটা এখানে বিধানসভার ক্ষেত্রের নাম, ঠিক আছে, এই যে বিধানসভার ক্ষেত্রের নাম, এই যে ভোটার তালিকায় কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে শীতলকুচি আছে। তো আপনাদের যেই নামটা আছে আপনি এইখানে লিখে দিবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন, তার এইদিকে 2, তো আপনারা এখানে লিখে দিবেন আপনার যেটা আছে। আমি কিন্তু এখানে 2 লিখে দিব, ঠিক আছে। তারপর অংশ নম্বর, এই যে অংশ নম্বরটা কোথায়, এই অংশ নম্বর সাইডে দেখতে পাচ্ছেন 177। তারপর এখানে অংশ নম্বর লিখে দিবেন। তারপর শ্রমিক সংখ্যাটা এখানে দেখে দিবেন, এই যে। তারপর আপনার নামটা কত ইয়েতে আছে এটা দেখে আপনি এখানে লিখে দিবেন। বক্সে এখানে এইটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার কার্ডে নাম নেই তাদের জন্য এইটা। তো যাদের নাম আছে, বাবা হোক মা হোক ফ্যামিলির যে কেউ হোক, যাদের ভোটার কার্ডে নাম আছে তারা কিন্তু এইখানে ফর্ম করবে। মনে করো আকাশ মিয়ার এখানে নাম নেই, 2002 সালের নাম নেই, তো আকাশ মিয়ার বাবা 2002 সালের ভোটের কার্ডে নাম আছে। তো এখানে আকাশ মিয়ার বাবার নাম হচ্ছে রিজু মিয়া, এখানে লিখে দিলাম। তারপর আকাশ মিয়ার পিতার শ্রমিক এপিক নম্বর মানে ভোটার আইডির নাম্বারটা এখানে লিখে দিলাম। তারপর রিজু মিয়ার মানে আকাশ মিয়ার দাদুর নাম কি, এখানে লিখে দিলাম আজি মিয়া, মানে রিজু মিয়ার বাবার নাম আজি মিয়া। তারপর সম্পর্কটা কি লিখবেন, এখানে রিজু মিয়ার আজি মিয়ার সম্পর্কটা লিখবেন, নাকি রিজু মিয়ার আকাশ মিয়ার সম্পর্কটা কি হয়। তো এখানে লিখতে হবে আকাশ মিয়ার পুত্র যে আছে আকাশ মিয়ার বাবা হচ্ছে রিজু মিয়া, তো সম্পর্ক কী হবে, পিতা লিখবেন। তারপর সেম জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভার ক্ষেত্রের নাম লিখবেন। তারপর নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখবেন। তারপর এখানে অংশ নম্বর, তারপরে এখানে শ্রমিক সংখ্যা। তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনাদেরকে সই করতে হবে। যারা সই পারেন তারা সই করবেন নিজের নাম, যারা টিপ চিহ্ন দিবেন তারা এখানে নিজের আঙ্গুলে ছাপ দিবেন। ছাপ দেওয়ার পর একবার যাচাই করে নেবেন সব কিছু ঠিক আছে কি নেই। তারপর আপনাদের বাড়ি এসে এই ফর্মগুলো জমা নেবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আপনাদেরকে বলে দিবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে, যদি হেল্পফুল লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।